Hello friends, this is Abhirup Mahajan here. Welcome friends, welcome back to my channel. তাহলে বলুন ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজ আমি আপনাদের সকলের জন্য আমার এই ইউটিউব চ্যানেলের মোস্ট ওয়ান্টেড ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ জন্মাষ্টমী। আজ আমাদের সকলের প্রিয় আরাধ্য শ্রীকৃষ্ণের 5250তম জন্মতিথি। তাই আপনাদের সকলকে জানাই কৃষ্ণ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। জন্মাষ্টমী হওয়ার দরুন আজকের এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের সকলের সঙ্গে আমার জন্মাষ্টমীর সম্পূর্ণ দিনচর্চা শেয়ার করার চেষ্টা করব। আজকের এই বিশেষ দিনে আমি আমার গোপালদের সাথে কি কি করলাম, কেমন ভাবেই বা ঘরোয়া ভাবে দিনটাকে উদযাপন করলাম, সেই সমস্ত কিছুই আজকের এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু আমার গোপালদের ইচ্ছের কাছে সমস্তটাই সীমাবদ্ধ। আমার গোপালরা যতটা চাইবেন আমি ঠিক ততটাই আপনাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারবো। তার এক চুলো বেশি কিংবা কম আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। সমস্তটাই আমার গোপালদের ইচ্ছের ওপর নির্ভর করছে। ওকে ফ্রেন্ডস, অনেক কথা বলে ফেললাম, আর কথা না বাড়িয়ে আজকের ব্লগের মূল অংশে প্রবেশ করা যাক। আমার এই জন্মাষ্টমী স্পেশাল ব্লগের মূল অংশে প্রবেশ করার পূর্বে আমি আপনাদের সকলের সঙ্গে জন্মাষ্টমী উপলক্ষে আমার গোপালদের কেনাকাটা শেয়ার করে নিতে চাই। আসলে ছোটবেলা থেকেই দেখে আসছি মা ঠাকুমারা বাড়িতে নতুন কিছু কিনে আনলে সকলকে সেই জিনিসগুলি প্রথমে দেখাতেন, তারপর সেই জিনিসগুলির সাথে যা করণীয় তাই করতেন। তাই আমিও তাদের অনুসরণ করে আপনাদের সকলের সঙ্গে প্রথমে শেয়ার করে নিচ্ছি আমার গোপালদের জন্য আমি কি কি কেনাকাটা করলাম। প্রথমেই আমি আপনাদের সকলের সঙ্গে আমার রাধে শ্যামের জন্য আনা জাম্পস্যুটের সেটগুলো শেয়ার করে নিচ্ছি। আসলে সব সময়ই রাধে শ্যামকে ফ্রক টাইপের ড্রেসগুলো গিফট করা হয়, যে কারণে ওদের প্রচুর ফ্রক টাইপের ড্রেসগুলো রয়েছে, এই জাম্পস্যুটগুলো নেই। তাই এবছর থেকে জাম্পস্যুটের কালেকশন করার জন্য আমি 6টা সেট কিনে এনেছি। এই হলো আমার গোপুসোনা, শ্যামসোনা এবং রাধারানীর রূপোর মুকুট। এই মুকুটগুলির ডিজাইন আমি পছন্দ করেছি। এই মুকুটগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আসলে এবছর আমাদের সকলের প্রিয় গোপুসোনা 14 বছর পূরণ করে 15 বছরে পা দিচ্ছে, সে কারণে ওর এবং বাকিদের জন্য আমি রূপোর মুকুট কিনে আনলাম। আমি সবসময় আরাধ্যদেরকে ইমিটেশনের গয়নায় সাজিয়ে থাকি, তাই ভাবলাম এরপর থেকে ধীরে ধীরে রূপোর বিভিন্ন রকমের গয়নার কালেকশন করব এবং রূপোর গয়নায় আরাধ্যদেরকে সুন্দর করে শৃঙ্গার করব। আমাদের গোপুসোনার কোনো মোহন বাঁশি ছিল না, সে কারণে এবছর গোপুসোনার জন্য মোহন বাঁশি আনা হয়েছে। দীঘার থেকে একটি পুঁতির সেটও আনানো হয়েছে, আর 3টে ড্রেস রয়েছে আমাদের রাধা মাধবের জন্য। সত্যি বলতে এবছর আমি আমার গোপুসোনাদের জন্য বেশি কিছু কিনিনি, যতটা না কিনলেই নয় ততটাই কিনেছি। এবছর গোপুসোনার জন্য আমি রেডিমেড কোনো ড্রেস কিনে আনিনি। আমার কাছে অনেক দিন ধরে খুব সুন্দর একটি কাপড়ের পিস ছিল, এবছর সেই পিস দিয়েই গোপুসোনার জন্য হ্যান্ডমেড ড্রেস বানানো হয়েছে। আজ আমাদের সবার প্রিয় গোপালের বার্থডে, আর বার্থডে সেলিব্রেশন করার জন্য বেলুন দিয়ে ডেকোরেশন করে নেওয়াটা মাস্ট। সে কারণে আমি আগে থেকেই ঘর খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে রেখেছি। বেলুন দিয়ে ঘরের ডেকোরেশনের পাশাপাশি আমি আগে থেকেই গোপালকে বসানোর জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। গোপালকে বসানোর জায়গার এই ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ জন্মাষ্টমী উপলক্ষে আমার গোপুসোনাদের পঞ্চামৃত অভিষেকের আয়োজন করতে হবে, আর পঞ্চামৃত অভিষেক করানোর জন্য সর্বপ্রথমে পঞ্চামৃত প্রস্তুত করে নেওয়াটা আবশ্যক। আর পঞ্চামৃত প্রস্তুত করার জন্য আমি সর্বপ্রথমে একটি পিতলের ঘটিতে একটু দুধ এবং একটু দই নিয়ে নিলাম।
দই নিয়ে নেওয়ার পর এখন আমি একটু মধু নিয়ে নিচ্ছি, যেমনটা দেখতেই পাচ্ছেন। আর মধু নিয়ে নেওয়ার পর আমি একটু ঘি নিয়ে নিচ্ছি। আর ঘি নিয়ে নেওয়ার পর একটু শর্করার প্রয়োজন, সেই কারণে আমি একটু শর্করাও ফেলে দিলাম ওই ঘটির মধ্যে। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। গঙ্গার জল ছাড়া পঞ্চামৃত অসম্পূর্ণ, সে কারণে এখন আমি একটু গঙ্গার জল নিয়ে নিলাম। এবার আমি কুশির মাধ্যমে খুব ভালোভাবে সমস্ত উপাদান মিশিয়ে নেব, আর তাতেই আমাদের পঞ্চামৃত প্রস্তুত হয়ে যাবে। আর এভাবেই আমাদের পঞ্চামৃত প্রস্তুত হয়ে গেল। এখন আমি পঞ্চামৃতের মধ্যে একটি তুলসী পাতা ফেলে দিলাম, কারণ আমাদের গোপালের তুলসী পাতা খুবই প্রিয়। পঞ্চামৃতের পাশাপাশি জন্মাষ্টমীর পুণ্যতিথিতে গোপালকে সুগন্ধি জল দ্বারাও স্নান করিয়ে নিতে হয়, সে কারণে এখন আমি সুগন্ধি জল প্রস্তুত করে নিচ্ছি। সুগন্ধি জল প্রস্তুত করার জন্য আমি একটি পাত্রে একটু গঙ্গার জল নিয়ে নিলাম। তারপর এখন আমি একটু চন্দন পাউডারও নিয়ে নিলাম। আর চন্দন পাউডার নিয়ে নেওয়ার পর আমি একটু সুগন্ধি অগুরু নিয়ে নিচ্ছি। এই অগুরু আমাদের গোপালের খুবই পছন্দের। এবার আমি কিছু ফুলের পাপড়ি ওই সুগন্ধি জলের মধ্যে অ্যাড করলাম, আর এভাবেই অভিষেকের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হলো। অভিষেকের পূর্বে গোপাল সোনাদের অঙ্গ থেকে সমস্ত রকমের আভূষণ সরিয়ে নেওয়াটা আবশ্যক, তাই আমি এখন সেই কাজটি করে নেব। গোপাল সোনাদের অঙ্গ থেকে সমস্ত রকমের আভূষণ আমি সরিয়ে নিয়েছি। আরাধ্যদের বিবস্ত্র করার দৃশ্য দেখাটা অনুচিত, সে কারণে আমি সেই দৃশ্য এই ভ্লগে শেয়ার করলাম না। সিনেমাটিক ওয়েতে আমি সমস্তটা তুলে ধরলাম। সর্বপ্রথমে আমি আমাদের সকলের প্রিয় গোপু সোনাকে অভিষেক করিয়ে নেব। যেমনটা আপনারা সকলেই জানেন, আমাদের গোপু সোনা কিন্তু মৃন্ময়, অর্থাৎ মাটি দিয়ে তৈরি তার শ্রীঅঙ্গ। তাই গোপু সোনাকে প্রপারলি অভিষেক করানোটা আমার পক্ষে সম্ভব হয় না। তাই প্রতি বছরের মতো এবছরও আমি তুলসী দলের মাধ্যমে গোপু সোনার গায়ে একটু পঞ্চামৃত ছিটিয়ে নিচ্ছি। তারপর আমি একটি গামছা গঙ্গার জলের মাধ্যমে ভিজিয়ে সেই গামছা দিয়ে গোপু সোনার গা খুব সুন্দর করে মুছিয়ে নেব। আর এভাবেই আমি আমার গোপু সোনার অভিষেক পর্ব সুসম্পন্ন করব। আমার গোপু সোনা প্রতি বছরই এভাবেই অভিষেক করতে অভ্যস্ত, তাই তার কোনো সমস্যা হয় না। আর আপনাদের কাছে যদি বিগ্রহ না থেকে থাকে, তবে আলেখ্যতেও এভাবেই গোপু সোনাকে অভিষেক করাতে পারেন। আমাদের প্রিয় গোপু সোনার অভিষেক তো সুসম্পন্ন হলো। এবার শ্যামসোনার এবং রাধারানীর অভিষেকের পালা। শ্যামসোনাকে এবং রাধারানীকে অভিষেক করানোর জন্য আমি একটি তাম্র পাত্রে ওদের দুজনকে খুব সুন্দর করে বসিয়ে নিচ্ছি, যেমনটা দেখতেই পাচ্ছেন। আমাদের রাধারানী কিন্তু নীল রঙের বস্ত্র পরিধান করে অভিষেকের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আর তাই আমি আর দেরি না করে জলশঙ্খের মাধ্যমে ওদের পঞ্চামৃত অভিষেক শুরু করে দিচ্ছি। পঞ্চামৃত অভিষেক করার সময় আমি মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায়া, ওম নমো ভগবতে বাসুদেবায়া, ওম নমো ভগবতে বাসুদেবায়া এই মন্ত্র উচ্চারণ করে নিচ্ছি, এবং এই মন্ত্র জপের মাধ্যমেই ওনাদের যুগল মূর্তির অভিষেক করে নিচ্ছি। পঞ্চামৃত অভিষেক সুসম্পন্ন করার পর এখন আমি সুগন্ধি জল দ্বারা শ্যামসোনাকে এবং রাধারানীকে খুব সুন্দর করে অভিষেক করিয়ে নিচ্ছি, যেমনটা দেখতেই পাচ্ছেন আপনারা সকলে। আর এভাবেই অভিষেক পর্ব সুসম্পন্ন করার পর এখন আমি শ্যামসোনাকে খুব ভালোভাবে মুছিয়ে নেব। তারপর একইভাবে শ্রীমতী রাধারানীর শ্রীবিগ্রহও খুব ভালোভাবে মুছিয়ে নেব। তারপর হবে ওনাদের মহা শৃঙ্গার। আর এই অভিষেকের জল আমি তুলসী তলায় ঢেলে দিয়ে আসব। আমার গোপু সোনা, শ্যামসোনা এবং রাধারানীর অভিষেক তো সুসম্পন্ন হলো। এবার ওদের প্রত্যেকের মহা শৃঙ্গার করার পালা, তাই এখন আমি ওদের শৃঙ্গার করে নেব।
আমার গোপুসোনা শ্যামসোনা এবং রাধারানীর শৃঙ্গার সুসম্পন্ন হলো। সর্বপ্রথমে আমি আমার গোপুসোনাকে শৃঙ্গার করার পর কেমন লাগছে সেই দৃশ্য তুলে ধরছি। আপনাদের আমার গোপুসোনাকে এই নতুন সাজে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। জন্মাষ্টমীর শৃঙ্গার করতে গেলে বেশ কিছু স্টেপ মানতে হয়, যেমন বস্ত্রসজ্জা, কেশসজ্জা, অলংকার সজ্জা এবং সর্বোপরি চন্দন শৃঙ্গার। আর এই স্টেপগুলি মানতে গেলে বেশ কিছুটা সময় লেগে যায়, যার অন্যথা আমারও হয়নি। আর সেই অতক্ষণ সময় ধরে শৃঙ্গার শেয়ার করতে গেলে ব্লগটা আরও কিছুটা বড় হয়ে যেত। সেই কারণে আমি সিনেমাটিক ওয়েতে আমার গোপুসোনাদের শৃঙ্গারের পরবর্তী অপূর্ব রূপ তুলে ধরলাম। আমার গোপুসোনারা কিন্তু শৃঙ্গারের পাশাপাশি আতর মাখতে খুব ভালোবাসে। সে কারণে আজ জন্মাষ্টমী উপলক্ষে আমি ওদের গায়ে একটু চন্দনের আতর রোল অন করে নিচ্ছি, যার কারণে ওদের কাছে এলেই খুব সুন্দর গন্ধ পাওয়া যাবে। আপাতত আমার ওদিককার প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে, এখন এদিককার প্রস্তুতি কতদূর কি এগোলো দেখে নেওয়ার পালা। যেমনটা দেখতেই পাচ্ছেন, আমার ঠাম্মা সুজি বানাচ্ছেন, দিদুন তাল ছেঁচছে তালের বড়া বানানোর জন্য, আর আমার মা ওনাদের হাতে হাতে কাজ করে দিচ্ছেন, ওনাদের সাহায্য করছেন। এখন যেহেতু ভোগ রান্না চলছে তাই ওনারা কেউ কথা বলতে পারবেন না, আর ওনাদের সামনে দাঁড়িয়ে এভাবে ক্যামেরা ধরে বকবক করাটা আমার ঠিক হচ্ছে না। সে কারণে আমি এখান থেকে আসছি, না হলে এক্ষুনি বকা খাবো। আমাদের আরাধ্য শ্রীকৃষ্ণের যেহেতু শ্বেতচন্দন অত্যন্ত প্রিয় একটি গন্ধদ্রব্য, আর তাছাড়াও জন্মাষ্টমীর বিশেষ পুজো করতে গেলে যেহেতু শ্বেতচন্দন রাখাটা আবশ্যক, তাই আমি এখন শ্বেতচন্দন প্রস্তুত করে নিচ্ছি। দেখতে দেখতে আমার শ্বেতচন্দন প্রস্তুত করার কাজ সুসম্পন্ন হলো। এখন আমি এইমাত্র প্রস্তুত করা শ্বেতচন্দন এবং গঙ্গার জলের মাধ্যমে পুষ্প শুদ্ধিকরণ করে নেব বিশেষ মন্ত্রোচ্চারণের সাহায্যে। পুষ্প শুদ্ধিকরণ করার জন্য আমি পুষ্পে প্রথমে একটু চন্দন এবং একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম। এবার পুষ্প ধরে বিশেষ মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে হুং ফট স্বাহা। এভাবেই পুষ্প শুদ্ধিকরণ করে নেওয়ার পর এখন আমি গোপুসোনার জন্য আনানো গাঁদা এবং রজনীগন্ধা ফুল দিয়ে তৈরি মালা গোপুসোনাকে পরিয়ে নেব। তারপর টগর কুড়ির যে মালা দুটি আমি শ্যামসোনা এবং রাধারানীর জন্য এনেছি, সেই মালা দুটিও ওদেরকে খুব ভালোভাবে পরিয়ে নেব। প্রথমেই আমি গোপুসোনার জন্য আনানো মালাটা গোপুসোনার গলায় খুব সুন্দর করে পরিয়ে নিচ্ছি। যেমনটা দেখতেই পাচ্ছেন, মালা পরার পর গোপুসোনাকে খুব সুন্দর দেখাচ্ছে। এবার আমি একইভাবে শ্যামসোনাকে এবং রাধারানীকেও ওদের জন্য আনানো মালা খুব সুন্দর করে পরিয়ে নিচ্ছি। আজ যেহেতু বাবা লোকনাথেরও আবির্ভাব তিথি, সেই কারণে আমি বাবা লোকনাথকেও গোপুসোনার পাশাপাশি একই আসনে বসিয়ে নিয়েছি, যেমনটা দেখতেই পাচ্ছেন। এবার আমি শ্বেত চন্দনে চর্চিত তুলসী দল সর্বপ্রথমে গোপুসোনার শ্রীচরণে, তারপর শ্যামসোনার শ্রীচরণে এবং সর্বশেষে শ্রী রাধারানীর দক্ষিণ হস্তে নিবেদন করে দিলাম। যে কোনো শুভ কাজ করতে গেলে যেহেতু মঙ্গল দ্বীপ জ্বালানোটা আবশ্যক, আর জন্মাষ্টমীর শুভ তিথিতে গোপালদের বিশেষ পুজো করাটা যেহেতু অত্যন্ত শুভ কাজ, সে কারণে আমি সর্বপ্রথমে মঙ্গল দ্বীপ প্রজ্বলিত করে নিলাম। তারপর মঙ্গল দ্বীপ প্রজ্বলনের পর মঙ্গল দ্বীপের অগ্নিশিখার মাধ্যমে দুটি সুগন্ধি ধূপকাঠি খুব সুন্দর করে জ্বালিয়ে নিলাম। তারপর আমি ধূপকাঠি দুটো ধূপদানিতে খুব সুন্দর করে সেট করে দিচ্ছি, যেমনটা দেখতেই পাচ্ছেন। দেখতে দেখতে জন্মাষ্টমীর পুজোর জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার ছিল সেই সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষা। উনি চলে এলেই আমাদের বাড়ির জন্মাষ্টমীর পুজো পূর্ণরূপে শুরু হতে চলেছে।
যাই হোক, এবার এক নজরে দেখে নেওয়া যাক আজকের জন্মাষ্টমীর বিশেষ দিনের মধ্যাহ্নকালীন ভোগে কি কি রয়েছে। অষ্টমী তিথিতে যেহেতু অন্নদানা ভক্ষণ করতে নেই, তাই প্রতি বছরের মতো এবছরও আমাদের বাড়ির পরমান্ন রান্না হয়েছে সেমাই দিয়ে। আর এখানে রয়েছে সুজির হালুয়া, 5 রকমের মিষ্টি এবং আমাদের গোপুসোনার প্রিয় অমৃতি। এখানে রয়েছে বিভিন্ন রকমের সিজনাল খণ্ডফল, যেমনটা দেখতেই পাচ্ছেন, আর রয়েছে মালপোয়া, লুচি এবং সুজি। যেমনটা দেখতেই পাচ্ছেন, এখানে পঞ্চদেবতার নৈবেদ্য সাজিয়ে রাখা রয়েছে, আর নৈবেদ্যতে কি কি থাকে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এখানে গোপুসোনার প্রিয় তালের বড়া রাখা রয়েছে গামলায় করে, আর পাথরের বাটিতে লোকনাথ বাবার জন্য আলাদা করে পরমান্ন তুলে রাখা রয়েছে। আর রয়েছে ঠাকুর মশাইয়ের সিধে, যার মধ্যে সিদ্ধ চাল, 5 রকমের ফল, আলু, বিভিন্ন রকমের মশলা, ডাল এবং নুন রয়েছে। আর এখানে 1 গামলা লুচি রয়েছে। এই লুচি আমাদের গোপুসোনার খুব প্রিয় এবং প্রতি বছর জন্মাষ্টমীতে গোপুসোনা লুচি খায়। এখানে গোপুসোনার বাল্য ভোগের আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে তালের স্লাইস, গোপুসোনার প্রিয় তালের বড়া, ননি, ক্ষীর, তিলের নাড়ু, কাজু বাদাম, কিশমিশ, চকলেট আর মাখন। এখানে গোপুসোনার প্রিয় মালপোয়া রাখা রয়েছে, যেমনটা দেখতেই পাচ্ছেন। এগুলো সাধারণ মালপোয়া নয়, তালের মালপোয়া। আর সবশেষে রয়েছে গোপুসোনার প্রিয় মিষ্টি দই এবং পানীয় সুশীতল জল। ক্রমশ সেই শুভক্ষণ আগত হলো। ঠাকুর মশাই পদার্পণ করলেন আমাদের গৃহে এবং শুরু হলো জন্মাষ্টমীর পুণ্যতিথিতে আমাদের সবার প্রিয় গোপুসোনার বিশেষ পুজো। चक्रधरं विष्णुदिभुजं पितवाससं प्रारम्भे कर्मणां विप्रपुण्डरीकां स्मरेद्वरेम्। ॐ कुरुक्षेत्रं गया गङ्गा प्रभास पुष्कराणि च तीर्थान्यतानि पुण्यानि पूजाकाले भवन्ति। ॐ गङ्गे नारायणाय नारायणाय ॐ विष्णुपादप्रसुता श्रीवैष्णवी विष्णुपूजिता पहीनस्तेन शस्तस्मादाय नमो मरणान्तिकात्। ॐ तिस्रकोट्टोर्ध्वकोटी च तीर्थानां वैरब्रवीत् दिवि भूमन्तरिक्षे च तानि ते सन्ति। ॐ नन्दिनीदेवते नाम देवी सुनरिणीति च मन्दावृत्ति च शुभगा विश्वताया शिवामृता। ॐ विद्याधरी सुप्रसन्ना तथा लोकप्रसादिनी जन्मवी श्रीवसन्तशान्तिप्रदायिनी। शिवानि नमामि पूजाकाले प्रकीर्तये गङ्गात्रिपथगामिनी। ॐ विष्णुपदार्थसम्भूते गङ्गे त्रिपथगामिनी। धर्मद्रवीति विख्याते पापं मे हर जाह्नवी। ॐ श्रद्धया भक्तिसम्पन्ने श्रीनाथर्देवी जाह्नवी। अमृते नाम्ना देवी भागीरथी पुनीहीनां यथा पूर्वम् अकल्पयत् जीवं च पृथिवीं च अन्तरिक्षमधुषवः ओङ्कारोत्सवं परिशीलयत् विष्णुस्तुभ्यतिष्ठन्द अग्निर्देवता सर्वकर्मारम्भे विनियोगः। ॐ सप्तकरितीनं प्रजपतिरीशीलयत् विष्णुस्तुभ्यतिष्ठन्द अग्निवायुसूर्यवरुणः बृहस्पतिरिन्द्र विश्वदेवा देवता प्रणयामि विनियोग। सहस्रस्य च विष्णुतरीशिजा सन्ततविता देवता प्रणयामि विनियोग। सहस्रस्य च विष्णुदेवता प्रणयामि विनियोग। ॐ महां जनां धर्मां सत्यम्। ॐ तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ आपतिरसंहितामस्वस्वम्। ॐ
नारायणी शिवरूपं च तत्सत्तां विषवासजम् मण्डलसंस्कृतं सामवेदसमाहितम् ओमया हि वरदी देवी द्रक्षरे सम्पवादिनी गातितं समासं भजोमि नमोऽस्तुते सकताई नमः ओम गुरुमाय नमः ओम नयापतिपै नमः ओम अनंताय नमः ओम मत्कुलाय रसकलात्मनि नमः ओम रसकलात्मनि नमः ओम मन्मन्दलाय रसकलात्मनि नमः ओम गंगे च यमुनी चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु सकतै कमलासनाय नमः ओम स्वात्मपीठनमन्त्रस्य निरुपिष्टरीति सूत्रं छन्द चतुर्मदेवता आत्मपीठने विनियोगः ओम विद्युत्तया लोका विविक्तं विष्णावृदा पञ्चधारयमां नित्यं पवित्रं महापुष्पे पुष्पभूषंभवे पुष्पजया भगिनी च ओम परि स्वाहा जल 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 ओम स्वाहा पुष्पे ओम नमो विघ्ननाशाय नमः पुष्पे ओम सादिगंधो नमः एते गंधपुष्पे आदित्यादि नवग्रहेभ्यो नमः एते गंधपुष्पे ओम आदिदहविद्वानेभ्यो नमः एते गंधपुष्पे मंत्रादिदहकारिभ्यो नमः एते गंधपुष्पे सर्वेभ्यो देवेभ्यो नमः एते गंधपुष्पे सर्वाभ्यो देवीभ्यो नमः इति गंधपुष्पं विघ्नकारगणेभ्यो नमः ओम कर्तव्यस्मिन् गणपत्यादि नानादेवता पूजा पूर्वक श्रीकृष्ण जन्माष्टमी व्रत पूजा कर्मणि ओम पुण्याहं भवन्तो ब्रुवन्तु ओम पुण्याहं पुण्याहं स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति नस्तरगुषो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पति दधातु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम सूर्य सोम यमः काल सन्धिभूता नः क्षवा पवनो दिक्पतिर्भूमिराकाशं खचरामरा ब्राह्मण शरणमस्ताय कल्पद्धाम्यसानिधिं विष्णुरों तत्सदद्धाम् भद्रेमासी विष्णे वृक्षे अष्टमं पीतो दशपुत्र महेश्वर देव शर्मा आमोद्गल्ल पुत्र অভিরূপ মহাজন, মহাজন লক্ষ্মীরানী মহাজন, অজিত মহাজন, অর্পণ মহাজন, কিশোর মহাজন, সোমা মহাজন, মিনু মহাজন, আর সুনীল মণ্ডল, হ্যাঁ কাশ্যপ, সুনীল মণ্ডল, আরতি মণ্ডল, সুব্রত মণ্ডল, সোমা মণ্ডল আর সোহান মণ্ডল।
কুমিরস্যাদিতিরসি বিশ্বধায়া বিশ্বস্য ভুবনস্য ধত্তি পৃথিবীং যচ্ছ পৃথিবীং সিংহ পৃথিবীং মাহিংসি ওম ধন্নমসি ধিনুহি দেবান ধিনুহি যজ্ঞপতিং ধিনুহি মাং যজ্ঞন্নম উমাজিগ্রহ কলশমজ্জাত্বা বিশান্তিন্দব পুনরুর্জা নিবরতস্য সানদুষোরুধারা পয়স্যতি পুনর্মা বিশতাদ্রয়ী ওম বরুণস্যত্তম অলমসি বরুণস্য স্তম্ভসজনিস্থ বরুণস্য দিতসদন্মসি বরুণস্য দিতসদনমাসিদ ওম ধন্ননাগা ধন্ননাজিঞ্জয়ীম মনুশত্রুরপতামং কৃণতি ধন্ননাতিপ্রসমদূজয়ীম ওম জাফলি নির্জাফলা পুষ্পাজাস্য পুষ্পিনী বৃহস্পতি তস্তাশামুঞ্চন্তর্মহস ওম সিন্ধুরিব প্রাধ্বনি সুগনাশ বাতপ্রমিয় পতন্তি যৌভা ঋতস্বধারা वरुषाणवाजी कष्टान् विन्दन्नुर्मिभिः पिन्नमान ओम श्रीश्वती लक्ष्मीश्च वदना बहोरात्रि पार्श्वे नक्षत्राणि ध्रुवमश्विनौ वत्तं विष्णन्निशान ॐ महिषान सर्वलोकं महिषान ॐ जुवाशुवासा परिवीतयागत्सौ श्रीजनहोति जयमान तं गिराशभवयं नयन्ति सद्धर्मनसा देवयन्तः ॐ सर्वतीर्थोद्भवनवारी सर्वदेवदेवी समन्वितम् इमां घटं समारुह्य तिष्ठदेवदेवी गणेशः देवी भक्तिलाभे परिवारसमन्विते यावत्तां पूजयिष्यामि तावत्तां सुखीभव ॐ तन्नात् प्रवहन्ति परुषः पुरुषस्पति जवानदुर्विपदानु सहस्रेण हतेन च ॐ शुद्धमानं प्रतिबिम्बमनेन समस्तमानम् अदितिं देवीं नामगमनागसमाधिमतस्तये ॐ ऊर्ध्वौष्णौतये कृष्णादेवो यदन्ति वीर्वागदिवीर्विहयामहे ॐ विद्याविधि समापते वर्षा बर्हिरिन्द्रियं युपेन युपाप्रयतां धनिकविनीरम् ॐ सर्वं सुरतनुं गजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं प्रशान्तानमदगन्धलुब्धमधुपबलोलगन्धस्थलं दन्तघातविदारितारिरुधिरै सिन्दूरशुभाकरं वन्दे शैलसुतासुतं सिद्धिप्रदं कामदं विधिं दृष्टिभूतं गणपतये नमः ॐ नमस्ते बहुरूपाय वेदयामि शतमानं गति परमेश्वर ॐ कलाभ्राभङ्कटाक्षैरधिकूलभयदां मूलीबद्धेन्दुरेखं शङ्खं चक्रं कृपाणं ऋषिकमपि करैरुद्वहन्ति सिंहास्कन्धादिवृहं त्रिभुवनमखिलं यदथापुरयन्तीं जयदुर्गं जयखं त्रिदशा परिवृतं सीतां सिद्धिकामै श्रीगन्धपुष्पेवं जयदुर्गायै नमः ॐ दुर्गायै नमः ये गन्धपुष्पं जय दुर्गायै नमः धर्माय धर्मेश्वराय धर्मपतये धर्मसम्भवाय गोविन्दाय नमो नमः ॐ मञ्चाभिबालकं सुप्तं पर्यङ्के स्तनपायिनम् ॐ मञ्चाभिबालकं सुप्तं पर्यङ्के स्तनपायिनं श्रीवत्सवक्षपूर्णाङ्गं नीलोत्पलदलच्छविं श्रीगन्धपुष्पे ॐ श्रीं कृष्णाय नमो नमः पद्मपुष्पं ॐ श्रीं कृष्णाय नमो नमः ॐ
यागच्छ यः तिष्ठ इह सन्निधिः यः सन्निरुद्धस्य अत्राधिष्ठानं कुरु मम पूज्यं विहानम् तस्मै रजतासनाय रजनाय विष्णवे नमः एतत् सम्प्रदनाय ॐ क्लीं कृष्णाय नमो नमः उमासनं गृह्णदेवी स यत्कृतं शोभनं मया निवेदिता भगता ध्यानासना रजतासनां ॐ क्लीं कृष्णाय नमो नमः ॐ ईश्वराय नमः ईश्वराय देवाय श्री विष्णवे नमः एतत् सम्प्रदनाय ॐ क्लीं कृष्णाय नमो नमः ॐ यज्ञाय यज्ञेश्वराय यज्ञपतये यज्ञसम्भवाय गोविन्दाय नमो नमः स्नानि जलाय देवा विष्णवे सम्प्रदनाय ॐ क्लीं गोविन्दाय नमो नमः ॐ युगाय युगेश्वराय युगपतये सम्प्रदनाय ॐ क्लीं गोविन्दाय नमो नमः एतत् शुभकरण अखण्डफलमूलादिपकरणाय नमः एतदधिपतये देवाय श्रीविष्णवे नमः एतत् सम्प्रदनाय ॐ क्लीं गोविन्दाय नमो नमः ॐ अमृतोपस्तरणामशे स्वाहा एतत् शुभकरण गीतपुस्तकादिनैवेद्याय नमः तदधिपतये देवाय श्रीविष्णवे नमः एतत् सम्प्रदनाय ॐ क्लीं गोविन्दाय नमो नमः एतत् शुभकर्ण नवनीतनैवेद्याय नमः शुभकर्णनवनीतनैवेद्याय नमः एतदधिपतये देवाय विष्णवे नमः एतत् सम्प्रदनाय ॐ क्लीं गोविन्दाय नमो नमः एतत् शुभकर्णनवनीतनैवेद्याय क्लीं गोविन्दाय नमो नमः एतत् शुभकर्ण चूर्ण तालपक्क नैवेद्याय नमः तालपक्क नैवेद्याय नमः एतदधिपतये देवाय श्रीविष्णवे नमः एतत् सम्प्रदनाय ॐ क्लीं गोविन्दाय नमो नमः गंध ओं श्रीयै देव्यै नमः एते गन्धपुष्पे ओं श्रीयै देव्यै नमः एष धूप ओं श्रीयै देव्यै नमः एष दीपं श्रीयै देव्यै नमो नमः एतत् शुभकरणाय विष्णवे नमः एतत् सम्प्रदन्यै ओं श्रीयै देव्यै नमो नमः देव्यै नमो गन्धपुष्पे ॐ देवक्वै नमः एते गन्धपुष्पे ॐ वसुदेवाय नमः एते गन्धपुष्पे ॐ यशोदायै नमः एते गन्धपुष्पे ॐ नन्दाय नमः एते गन्धपुष्पे गर्गाय नमः एते गन्धपुष्पे ॐ रुद्राय नमः एते गन्धपुष्पे बलभद्राय नमः एते गन्धपुष्पे नमो नमः ॐ भूर्भुवस्सुः सोम यागच्छ सुमाय सोमेश्वराय सोमपतये सोमशम्भवाय गोविन्दाय नमः गन्धपुष्पे ॐ रहिन्यै
नमः एते गन्धपुष्पे ॐ सर्वपर्षदाय नमो नमः ॐ भूर्भुवः श्रीगुरुर्गणाधिपतिर्गृहाण ॐ प्रातः शिरशुक्लाभिजितनेत्रं द्विभुजं गुरुं प्रसन्नवदनां स्मरेत्तन्नामपूर्वकं श्रीगन्धपुष्पे नमस्ते गुरवे नमो नमः एष गन्ध ॐ श्रीगुरवे नमः एते गन्धपुष्पे श्रीगुरवे नमः एष श्रीगुरवे नमः श्रीगुरवे नमः एष शुभकरणविद्याय विष्णवे नमः एतत् सम्प्रदानाय ॐ नमः श्रीगुरवे नमो नमः नमः शुचि नमः शुचि नमः शुचि नमः माधव माधवो वाची माधव माधवो हृदि सदन्ति साधव शरीरे सर्वकार्येषु माधव नमो श्रीमाधव नमो श्रीमाधव नमो श्रीमाधवाय यज्ञेश्वराय यज्ञपतये यज्ञसम्भवाय गोविन्दाय नमो नमः ईश सचन्दन पुष्पाञ्जलि श्रीकृष्णाय नमो नमः धर्माय धर्मेश्वराय धर्मपतये धर्मसम्भवाय गोविन्दाय नमो नमः ईश चन्दन पुष्पाञ्जलि कृष्णाय नमो नमः नमो सर्वाय सर्वेश्वराय सर्वपतये सर्वसम्भवाय गोविन्दाय नमो नमः ईश सचन्दन पुष्पाञ्जलि कृष्णाय नमो नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते गुरुदेव नमो गोविन्दाय नमस्तुभ्यं त्यागीश्वराय वै नमः उमानन्द स्वरूपाय लोकनाथाय नमो नमः মহাজন মিনু মহাজন সোমা মহাজন লক্ষ্মী মহাজন অর্পণ মহাজন সন্তু মণ্ডল সোমা মণ্ডল না সুহান মণ্ডল आनंद स्वरूपाय रूपनाथाय
नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম চাঁদু বাছাল, রূপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোদা নাম রাখে যৌতিক গোপিনী, কালু সোনা নাম রাখে রাধ বিনোদিনী। যা রাখিল নাম ফটিক পবন ফুলে, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানতে জানিয়া। কন্দমুনি নাম রাখে দেহ চক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ। পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন। আমাদের বাড়ির জন্মাষ্টমীর বিশেষ পুজো সুসম্পন্ন হলো। এখন আমার মা পাড়া প্রতিবেশীদের মধ্যে ভোগ বিতরণ করার জন্য সমস্ত ভোগ কাগজের থালায় সাজিয়ে দিচ্ছেন। মায়ের এই ভোগ সাজিয়ে দেওয়া হয়ে গেলে আমি নিজে হাতে সকলের মধ্যে ভোগ বিতরণ করে দিয়ে আসব। তারপর আমি বাড়িতে এসে ব্রত কথা পাঠ করব এবং ব্রত কথা পাঠ করার পর আমি ঈশ্বরের প্রসাদ ভক্ষণ করে উপবাস ভঙ্গ করব। সমস্ত পাড়া প্রতিবেশী এবং নিমন্ত্রিতদের ভোগ বিতরণ করার পর এখন আমি ব্রত কথা পাঠ করার জন্য ঈশ্বরের সামনে চলে এসেছি। এবার আমি জন্মাষ্টমীর ব্রত কথা পাঠ শুরু করছি, শুনুন তাহলে। মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস একসময় খুবই অত্যাচারী হয়ে উঠল। সে তার বাবার রাজসিংহাসন জোর করে কেড়ে নিল। তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে, অন্য কারো হাতে তার মৃত্যু নেই। এই বর পাওয়ার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণে বেড়ে গেল। শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তার আর রক্ষে নেই। তারপর সে তার বোন দৈবকী আর তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল, কারণ সে জানতো যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর 7টি ছেলে হলো এবং কংস প্রত্যেকটিকেই কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের ওপর আছাড় মেরে তাদের মেরে ফেলল।
অবশেষে কংস যখন খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করল। এরই মাঝে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রিরে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন। বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন। এই সময় কারাগারে এক দৈববাণী হলো। বসুদেব শুনলেন, বসুদেব, আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমে অচেতন হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো। আর নন্দের স্ত্রী যশোমতীর এইক্ষণে একটি মেয়ে হয়েছে, তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুইয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না। দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে শিশু কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাবার জন্যে বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন হয়ে আছেন, কেউ কিছুই জানতে পারল না। বসুদেব গিয়ে পৌঁছলেন যমুনার তীরে। এই সময়ে ভীষণ ঝড় জল হচ্ছিল, যমুনার জলও দুকুল ছাপিয়ে উঠেছিল আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল। এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়া সম্ভব নয় দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিলেন চারিদিকে। এই সময়ে বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে আর একটা শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেবও তখনই চললেন শিয়ালটার পিছনে পিছনে। বসুদেব ও তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচাবার জন্য নাগরাজ শেষ তার বিশাল ফলা বিস্তার করে ধরলেন তাদের মাথার ওপরে। এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন ও মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন। সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করল, কিন্তু কংস কোনো কথাই শুনল না। সে যেমনই মেয়েটিকে পাথরের ওপর আছাড় মারতে গেল, সেই মুহূর্তেই তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেল। যাবার সময় তিনি কংসকে বলে গেলেন, তোরে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল। এই পুণ্যময় ব্রত কথা যে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর দিন উপোস করে থেকে মন দিয়ে শোনে, তার 7 জন্মের পাপ নাশ হয়, অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে। ব্রত কথা তো শুনে নিলেন, এবার আপনারা সকলে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এবার আমি শ্রী শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করে নেব। দৈতারি দ্বারিকানাথ দারিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ, স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে ক্ষীরোদশায়ী কমলার পতি, রসময় রসিক নাগর অনুপম, নিকুঞ্জ বিহারী হরি নব ঘন শ্যাম, শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর, তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর, কল্পতরু কমল লোচন ঋষিকেশ, পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ, চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণি, দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাস দেব দিতে নারে সীমা,
না। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপন শ্রী হরি। শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন, যেই নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কৃষ্ণ নাম হরির নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়। হিরণ্যকশিপুর উদর বিদারণ, প্রহ্লাদে করিলা রক্ষা দেব নারায়ণ। বলিরে ছলিতে প্রভু হইলা বামন, দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ। অষ্টোত্তর শতনাম যে করে পঠন, অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ। ভক্ত বাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন, মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ। বকাসুর বধাদি কালিয়া দমন, নরোত্তম দাস গাহে নাম সংকীর্তন। হরি বল হরি বল, জয় প্রভু শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীমতী রাধা রানীর জয়, জয় শ্রী গোবৎসের জয়, জয় গোমাতা সমূহের জয়, জয় শ্রী যমুনার জয়, জয় শ্রী ময়ূরের জয়, জয় অষ্টসখীর জয়, জয় শ্রী নন্দরাজের জয়, জয় যশোমতীর জয়, জয় দৈবকীর জয়, জয় বসুদেবের জয়, জয় শ্রী নন্দলালের জয়। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি এই ব্লগটা আপনাদের সকলের খুবই পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে, যদি ব্লগটা এতটুকুও ভালো লেগে থাকে, তবে ব্লগটাকে অবশ্যই লাইক করুন। নিজেদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করা থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই কিছু সুন্দর সুন্দর ব্লগ উপহার পাওয়ার জন্য। ওকে ফ্রেন্ডস, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো টপিকে। ততক্ষণের জন্য বাই বাই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।